20 বছরের মধ্যে এরকম ঈদ আমি পাইনি। গতবার তুলনায় এবার ঈদ যাত্রা বা চলাচল বা ট্রেনে চলাচল অনেকটা রিল্যাক্স ছিল, মোটামুটি ভালো ছিল। এবার গাড়ি মেঝে এত ভিড় টিন নাই, আর ব্ল্যাকে টিকিট নাই। সবচেয়ে বড় কথা হলো টিকিটটা আমরা নিজেরাই করতে পারছি, নিজেরা টিকিট করে নিজেরাই যেতে পারছি, ব্ল্যাকের কোনো সিস্টেমই নাই। এটা সবচেয়ে ভালো, আমাদের দেশের অনেকটা ডেভেলপ হয়েছে মনে হয়। এই জিনিসটা আমরা অনেকটাই ভালো হয়েছে আমাদের জন্য। না, প্রপার কাজ করলে সবাই ভালো করতে পারবে। যদি দুর্নীতি না করে নিজেদের দেশপ্রেম নিয়ে কাজ করে সবাই ভালো করতে পারবে। আমিও করতে পারবো যদি দেশপ্রেম থাকে, ইচ্ছা থাকে, মানে চরিত্র ভালো থাকে। ভালো চরিত্র নিয়ে কাজ করলে সবসময় করা যাবে। খুবই সুন্দর হয়েছে। এবার ঈদের উৎসবটা আমাদের অনেক সুন্দর হয়েছে। জামিনে আমাদের এটা অনেক সতর্কতাভাবে সুন্দরভাবে চলছে, কোনো সমস্যা হয়নি। না, এটা নিয়ে কোনো ঝামেলা হয়নি। এবছর অনেক সুন্দরই হয়েছে, আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে। এবছর নিয়ম শৃঙ্খলা আমাদের খুবই, আইন প্রশাসন অনেক দিয়েছে, তারা খুব ঘাট দিয়েছে এবং আইন প্রশাসন তারা ব্যবস্থাপনা নিয়েছে অনেক সুন্দর। প্রতিবারের তুলনায় বলতে গেলে এবারে যেটা একটু মানে যে বিগত কয়েকবার গেছি তার সাথে একটু স্বাচ্ছন্দ্যবোধ ছিল। যানজট ততটা ছিল না বা কোনো ভোগান্তিও ছিল না। না, ভিড় ততটা আমি পাইনি। আমি গত 27 তারিখে বাড়িতে গিয়েছিলাম, তো তখন অতটা ভিড় পাইনি আর কি। তো আসার সময় একই রকম ভিড় ছিল না টোটালি। না, টিকিটের ক্ষেত্রে আমার তো ওই যে ট্রেনের টিকিটগুলো অগ্রিমেই কাটা ছিল, আমি অনলাইনেই কাটছি। তো টিকিট নিয়ে কোনো সমস্যা ছিল না বিগত কয়েকবারের তুলনায়। এবার একটু স্বাচ্ছন্দ্যবোধেই বাড়িতে মানে পৌঁছেছি এবং ব্যাক করলাম। এখনও মাঝপথেই আছি, হয়তো বা এই যে 6টার দিকে ট্রেনে উঠবো। আশা করি স্বাচ্ছন্দ্যে ফিরতে পারবো। ঈদযাত্রা অতটা জ্যাম হয় নাই, রাস্তায় সব ফাঁকা ছিল। সিট পাওয়া গেছে ট্রেনে, লঞ্চেও সিট পাওয়া গেছে। গাড়ি তো পদ্মা সেতু ছিল, তো এই জন্য লঞ্চে ভিড়টা কম হয়েছে। আমার কাছে অনেক ভালো গেছে। 20 বছরের মধ্যে আমি এরকম ঈদ করতে পারি। আমি ঈদের আগের দিন বাড়িতে গেছি, তো যাওয়ার সময় একটু হয়তো গাজীপুর একটু ঝামেলা হয়েছে গাড়ির মধ্যে। তা আওয়ার সময় আমি একবারে গাড়ি খালি পাইছি। আবার এখন যাইতেছে একদম ঢাকা ফাঁকা, অনেক ভালো লাগতেছে।